বেনাপোলকে ইউনিফাইড বন্দর গড়ে তোলার পথে বড় বাধা জমি অধিগ্রহণ সংকট। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বন্দরকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে তুলতে সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে প্রায় ৩,৫০০ কোটি টাকার এক্সেস প্রকল্প হাতে নেয়। তবে এর জন্য প্রয়োজনীয় জমি এখনও অধিগ্রহণ হয়নি। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এই বন্দর থেকে প্রতি বছর ৮ থেকে ১০,০০০ কোটি টাকা রাজস্ব আয় হয়। বেনাপোলকে আন্তর্জাতিক মানের ইউনিফাইড বন্দর হিসেবে গড়ে তুলতে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্প নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় দ্রুত সেবা ও বাণিজ্য প্রবাহ বাড়াতে অবকাঠামো নির্মাণ করা হবে। এর জন্য ১০২ একর জমির অধিগ্রহণ করা হয়েছে মাত্র ৫২ একর। এই জমিতে আধুনিক ওয়্যারহাউস, কন্টেইনার টার্মিনাল, হেভি স্টক ইয়ার্ড, বৃহৎ ট্রাক টার্মিনাল, ফায়ার স্টেশন সহ সমন্বিত বন্দর অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। জমি সংকটের কারণে এসব কাঠামো নির্মাণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যবসায়ীরা জানান, আমদানি পণ্যের পরিমাণ বাড়লেও শেড ও ইয়ার্ডের সীমিত ধারণ ক্ষমতার কারণে পণ্য জট এখন নিয়মিত ঘটনা। আমরা চাই যে ১০২ একরের যে প্রকল্প ছিল অধিগ্রহণ করার, এই ১০২ একর জমি যেন অধিগ্রহণ করা হয়। এই কাজ যদি বাস্তবায়ন হয় তাহলে বেনাপোলে অনেক উন্নয়ন হবে। এই ৫২ একরের জমিতে যে উন্নয়ন, তাতে পরিপূর্ণতা আসবে না। আমাদের যে পণ্যগুলো ভারত থেকে আমদানি হয় সেগুলো স্থানের অভাবে সঠিক সময়ে আমরা আনলোড করতে পারি না। এই কার্যক্রম দ্রুত সম্পন্নর মাধ্যমে রাজস্ব গতিশীলতায় বৃদ্ধি পাবে। সীমান্তে ট্রাকের সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে, খালাসের সময় বেশি লাগছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ৫২ একর জমি অ্যাকুইজিশনের বিষয়ে। পরবর্তীতে সরকার যদি সিদ্ধান্ত নেয় সেই মতে আমরা বাস্তবায়ন করব। এটি সরকারের উপর নির্ভর করে। প্রকল্পের আওতায় বেনাপোল ছাড়াও বুড়িমারি ও ভোমরা স্থলবন্দরে অবকাঠামো নির্মাণ করা হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।